হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নিউ ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আজ তোমাদের একটি অন্যরকম ভিডিও দেখাবো। তো আজ অনেক দিন পড়াশোনার সূত্রে বাইরে থাকার কারণে বাড়ি ফিরেই আমি চলে গেছিলাম আমাদের মাঠে। তো আজ তোমাদের আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং চিরসবুজ মাঠ সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো, যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছ যে আমাদের গ্রামের পরিবেশ এবং দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়ি এবং দু চোখ যেদিকে যায় চিরসবুজ মাঠ। খুবই সুন্দর পরিবেশ, আকাশে অস্তগামী সূর্য, খুবই ভালো লাগছে। কারণ শহরের বুকে এই রকম চিরসবুজ দেখা খুঁজে পাওয়া যায় না। এইসব চিরসবুজ গাছ কেটে শহরের বুকে তৈরি হচ্ছে ঘর বাড়ি। তাই এই রকম প্রাকৃতিক সৌন্দর্য যেটা গ্রামে পাওয়া যায় খুবই ভালো লাগছে। এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো একটি কবিতা আছে না, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি, যেখানে বলা হয়েছে চোখ শুধু চায় চিরসবুজ আর মন চায় চিরসবুজ বাগান। সেই কবিতার মতনই বলা যায় যে চিরসবুজ বা প্রাকৃতিক সৌন্দর্য যেটা গ্রামে বুকে পাওয়া যায় সেটা শহরের বুকে যায় না। তাই খুবই সুন্দর লাগছে, দেখো। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রাম এবং বাড়ি এবং যেদিকে তাকাবে শুধু ধান আর ধান, সবুজ ক্ষেত। এবং গ্রামের মেঠো পথ, জনবসতিপূর্ণ গ্রাম এবং চারিদিকে ধান, চিরসবুজ ধান। এখানে এই গ্রামের মানুষের প্রধান জীবিকা হচ্ছে এই কৃষিকাজ। এই কৃষিকাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে এই গ্রামের মানুষ। এটা হচ্ছে খারিক শস্য, এটা খারিক শস্য বলা হয় যাকে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই জানিও কমেন্টে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে একটা মতামত